আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা শাওয়াল মাসের 6টি রোজার ব্যাপারে। 6টি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো কিতাবের মধ্যে আছে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তো সেই ব্যক্তি পুরা বছর রোজা রাখলে যে সওয়াব পেত, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার দ্বারা পুরা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং এই শাওয়াল মাসের রোজা রাখার দ্বারা আরও কয়েকটি ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি ভুল ত্রুটি হইয়া থাকে, তো ওই ভুল ত্রুটি কিংবা ওই ঘাটতিগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত এবং নফলের দ্বারা পরিপূর্ণ করে দেন। আমরা রমজান মাসে যারা 30টা রোজা রেখেছি, ওই 30টা রোজার মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থেকে থাকে, কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে, তো এই ভুল ত্রুটিগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়াল মাসের 6টি রোজার দ্বারা এর ঘাটতিগুলো, রমজানের রোজার ঘাটতিগুলো, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি যে রমজান মাসে রোজা রেখেছি, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কিনা, এইটার অন্যতম একটা নমুনা হচ্ছে, বাহ্যিক একটা নমুনা হচ্ছে এই শাওয়াল মাসের রোজা রাখা। অর্থাৎ শাওয়াল মাসের রোজা রাখা মানে হলো রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কেউ যদি কিতাবের মধ্যে পেয়েছি আমরা, যদি কোনো ব্যক্তির একটা আমল কবুল হয়েছে কিনা, অর্থাৎ নামাজের এক্সাম্পল যদি আমি দিই, নামাজের ব্যাপারে আপনার ফজর নামাজ কবুল হয়েছে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন? যদি দেখেন যে আপনার ফজরের নামাজ পড়ার পরে আপনি জোহরের নামাজে অংশগ্রহণ করতে পারছেন, জোহরের নামাজ পড়তে পারছেন, এটার আলামত হচ্ছে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। আর আপনি যদি ফজরের নামাজ পড়ছেন কিন্তু জোহরের নামাজ পড়তে পারেন নাই, তার মানে হলো আপনার ফজরের নামাজ সম্ভবত কবুল হয় নাই। আচ্ছা, তো বলতেছিলাম যে আপনার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, এটার অন্যতম একটা নিদর্শন হলো এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এবং তৃতীয়ত আরেকটা ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, যে আমরা যে রমজান মাস পেয়েছি, যে খুশি হয়েছি, ওই খুশির, আমরা যে রমজান মাস পেয়েছি, এই রমজান মাসের যে খুশি হলাম, রমজান মাস পেয়ে মুমিন মুসলমানরা যে খুশি হয়েছে, এই খুশির শুকরিয়া আদায় করে 6টি রোজা রাখার দ্বারা এই খুশির শুকরিয়া আদায় হয়। রমজানের শুকরিয়া আদায় করার অন্যতম একটা নিদর্শন হচ্ছে কি শাওয়াল মাসের রোজা রাখা। তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যারা পারি শাওয়ালের 6টি রোজা রাখার জন্য।